গত 11 দিনে প্রায় ৯,০০০-এর মতো গ্রেফতার হয়েছে। 11 দিনে দেখেন ৯,০০০ পত্রিকা কি দিল সেটা তো আমি 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 আমার হিসাব আমার কারাগারে কত আছে সেইটা হলো আমার হিসাব। সেইটা আমাকে এইটা আমি এই মুহূর্তে আমি তো বলতে পারবো না। আপনি বললেন আমরা আবার প্রেস ব্রিফিং নেক্সট ব্রিফিং বলে দিব। এক্ষেত্রে অভিযোগ আসছে যে আপনার যে যাদের গ্রেফতার করা হচ্ছে মানে অনেকে শিশু, অনেকে ছাত্র নির্দোষ, হ্যাঁ, হিউম্যান রাইটস এখানে লঙ্ঘন করা হচ্ছে এবং ব্লক রেড দিয়ে আপনার যেভাবে অভিযান চালানো হচ্ছে এটার তিনি প্রশ্ন তোলা হচ্ছে। শিশু শব্দটি যে বললেন, শিশুরা কি রাস্তায় মারপিটে গিয়েছে? মারপিটে তো যায় না। ওই শিশু যেটা বলেছে এইটা নিশ্চয়ই একটা মানে উদ্দেশ্যমূলক কথাই বলেছে শিশু। তারা যে কতখানি পিশাচ, কতখানি তারা নিষ্ঠুর, আপনারা কেউ অবলোকন মানে বুঝতে পারবেন না। এক নারী সাংবাদিকের উপরে কি নিষ্ঠুর অত্যাচার, একটা পৈশাচিক মানে অত্যাচার আমরা দেখলাম। আমরা এই সমস্ত লজ্জা আমরা কোথায় ঢেকে রাখবো আমরা নিজেরাও বুঝছি না। যাত্রাবাড়ির এই পৈশাচিক হত্যাকাণ্ড, যেখানে মানে পুলিশকে প্রায় 7 দিন ধরে আটকে রেখেছিল, মুহুর্মুহু আক্রমণ, একটা সংঘবদ্ধ আক্রমণ। এই যে দেখুন, এক পুলিশ সদস্যকে কিভাবে পিটিয়ে তাকে ফেলে রেখেছিল দড়ি দিয়ে বেঁধে। এই দেখেন আরেক পুলিশ সদস্য তাকে হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেশবাসী দেখেছেন। গাজীপুরে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনার সাবেক মেয়র জাহাঙ্গীরকে কিভাবে পিটিয়ে, তিনি এখন সিঙ্গাপুরে, আমরা তাকে বিজিবি নামিয়ে তাকে উদ্ধার করতে হয়েছিল। তাকে এমনভাবে পিটিয়েছে, সে এখন স্মৃতিশক্তি ফিরে পাবে কিনা আমাদের সেইটাই এখন সন্দেহ করছি। তার যে সঙ্গের যে লোকটা, তাকে এরকমভাবে পিটিয়ে তাকে ইসের সঙ্গে দড়িতে ঝুলিয়ে রেখেছিল। আমাদের পুলিশ সদস্যরা এগুলি মোকাবেলা করেছেন। তাদের সদস্য হত হওয়ার পরেও তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। যখন নাকি দেখা গেল সম্পদ রক্ষা আর হচ্ছে না, তখন পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করতে বাধ্য হয়েছেন। এর আগেই কিন্তু অনেক খুন হয়েছে, ইট পাটকেলের খুন, এবং তারাও এই যে জামাত, বিএনপি, এই যে জঙ্গি, এরাও কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের, শুধু পুলিশ না, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অ্যাটাক করেছে। পুলিশ যখন আর পারছিল না, তখন আমরা আর্মিকে ডাকতে বাধ্য হয়েছি এবং সন্ধ্যা আইন জারি করতে বাধ্য হয়েছি। এই মুহূর্তে গ্র্যাজুয়ালি দেশ স্বাভাবিক হয়ে আসছে। আমরা গ্র্যাজুয়ালি সন্ধ্যা আইন শিথিল করছি এবং আমরা মনে করি যখনই কি আরও হয়ে যাবে, আমরা কারফিউ উঠাতে সক্ষম হব, দেশ নর্মাল হয়ে আসবে। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে 136 আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল। 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো?